ইনশাআল্লাহ কিছু হবে না। আপনি তো যুদ্ধ করেই আসছেন, আর ভয় কিসের? এখন দেখতেছি আব্বুর থেকে আম্মুরই বেশি টেস্ট। দিন রাত কিছুই বুঝি নাই, এই জন্যই আপনাদেরকে বলি সবসময় একটা কথা, যে দেখেন তো মনে হয় সাইফানকে স্কুলে আপনি দেন নাই। আলহামদুলিল্লাহ। আমি দুবাইয়ের স্কুলে পড়ছো, সেখানকার জিনিস আম্মু এত কষ্ট করে রাখছে। কি সবজি আর কি ঢাকা, এই সবজিও যদি 20 টাকা কিলো, যদি মানে এত স্বাদ হয়েছে মনে হচ্ছে আপনার প্রথম খালাম, আমি খাইনি প্রথম। কোনোদিন খানি আপনি? স্বাভাবিক যেমন ঢাকায় পাওয়া যায় তার থেকে দিই। সাইফান পড়ে যাবা বিছানা থেকে, উঠো। সাইফান উঠো, পড়ে যাবা। আজকে সকাল সকাল সাইফানের বাবা আব্বুকে হাসপাতালে নিয়ে যাবে, আর আমি সাইফানকে স্কুলে নিয়ে যাব। সাইফান উঠো, আব্বু সব টেস্ট করাতে নিয়ে যাবে তো। সাইফান উঠো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। অবশেষে অনেকদিন পর একটু ঘুমাইলাম মনে হলো, মানে একটা টেনশন কাজ করতো না। যাই হোক, এখন যেহেতু একটু মাথা থেকে টেনশন কমছে, তো আব্বুর পরীক্ষাগুলা আজকে করাইতে চলে যাব। যারা আমাদের আগের ব্লগগুলো দেখছেন, আব্বু, আচ্ছা অনেকে যদি আগের ভিডিও আমাদের নাই দেখে থাকেন তাদের জন্য একটু করে বলে রাখি, আমার আব্বু কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে। আব্বু আসছিল আমাদের বাসায় ঘুরতে ডিসেম্বরে, এজিন আমরা গেছিলাম সেন্ট মার্টিন, কোথায় গেছিলাম, হ্যাঁ পদ্মার পাড়ে। যাই হোক ঘুরছি, ভালোভাবেই ঘুরছি। ইতি আন্টির চোখের নেত্রনালী অপারেশন ছিল, সেটার জন্য চেক আপের যখন টাইম আসছিল তখন ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাইকে নিয়ে গেছিলাম চোখ দেখাইতে। তখন আব্বুর দেখা যাচ্ছে যে চোখে ছানির প্রবলেম ছিল, তো ছানির অপারেশনের জন্য ডিসিশন ফাইনাল করছি। তো অপারেশনের আগে কিছু প্রিলিমিনারি টেস্ট থাকে, টেস্ট করাইতে গিয়ে দেখে যে আব্বুর ইসিজি একটু উইক, মানে এলোমেলো আসতেছে। তারপরে ইসিজি অন্য হসপিটালে করানোর পরে ইকো করাই, বিভিন্ন হসপিটালে করানোর পরে দেখা গেল যে আব্বুর হার্টে মেজর ব্লকস, খুবই সিরিয়াস অবস্থা। তারপরে আব্বুর, মানে আমি ফাস্ট ফরওয়ার্ড বলতেছি, তারপরে এনজিওগ্রাম করানো হয় হার্ট ফাউন্ডেশনে। তারপরে ইউনাইটেড হসপিটালে আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়। ওপেন হার্ট সার্জারির পরে আমরা রোজার ঈদ করি ঢাকায়, কুরবানি ঈদ করি ঈশ্বরদীতে, সবাই মিলে ঈশ্বরদী যাওয়ার পরে এবার আব্বু আম্মু আবারও ঢাকায় আসছে। আব্বুর সেকেন্ড ফল, হ্যাঁ ফার্স্ট ফলো আপ তো শেষ, হ্যাঁ এটাকে সেকেন্ড ফলো আপ বলে। তো এই যখন হিস্ট্রি বলতেছি তখন মনে হচ্ছে আল্লাহ কত কিছু, অনেক কিছু ঘটে গেছে জীবনে। যাই হোক, তো এখন আব্বু আলহামদুলিল্লাহ ভালো। এখন কতটা ভালো আছে এইটা সবসময় আপনারা জিজ্ঞাসা করেন, আমারও খুব জানার ইচ্ছা, এই জন্য আজকে পরীক্ষা করাবো। তো সবসময় আমরা পরীক্ষা করেছি আমাদের মিরপুরের ল্যাবেইডে, আজকে আমি ইউনাইটেডেই টেস্টগুলো করাবো। আজকে সাইফানের মায়ের দায়িত্ব সাইফানকে নিয়ে যাওয়ার, আর নিয়ে আসার সময় আশা করি আমি ইনশাআল্লাহ বাসায় থাকবো। এই হলো আপাতত সকাল সকালের একটা আপডেট দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আব্বুর যেন সব রিপোর্ট ভালো হয় এই দোয়া করতেছি, আল্লাহ যেন সব কিছু ভালো থাকে, এটাই বলতেছি আমিন। আম্মুকে আমি ফুল বডি একটা চেক আপ করাবো, জাস্ট বিকজ আমি জানতে চাই আমার আম্মুরও কোনো রোগ আছে নাকি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আসলেই এই জন্য আম্মুকে বলছি তুমি কোনো কিছু মুখে দিছো, সকাল থেকে বলছে একটু পানি খাইছি, সো আই ডোন্ট থিঙ্ক সো শুধু পানি খাইলে কোনো প্রবলেম হওয়ার কথা। এই হলো গোপন কথা, আপনাদের জানাই দিলাম। তো আব্বু কি অবস্থা, কেমন হইলো ঘুম? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘুমাইছি। তোমাকে মঈন ভাই দেওয়া লতাফা খামরা, এটা তো তুমি, মঈন ভাই তো নাম করা লোক হয়ে গেছে এখন। এই কাছে আসো তোমার মঈন ভাই এখন যে পারফিউম দেয় আর যে সমস্ত জিনিসপত্র, ভালোবাসার এক অন্যতম একটা, এটা খালি ঘ্রাণ দেখো, দুবাইয়ের একটা ঘ্রাণ পাবা। ও সুন্দর না? শান্তি শান্তি, খুব ভালো। মঈন ভাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তার মনে রাখা করুক, আমিন। দীর্ঘ জীবন দান করুক, সুস্থ জীবন দান করুক। ইনশাআল্লাহ কিছু হবে না। আপনি তো যুদ্ধ করেই আসছেন, আর ভয় কিসের? হ্যাঁ এখন যদি তারপরেও মনে করো যদি যাচ্ছে মেডিকেল চেক আপ, হ্যাঁ এইটাই, ভালো আছে, সুস্থ আছে, আসল যুদ্ধ তো হয়ে গেছে, এখন খালি কন্ট্রোল, আর কিছু না। তারপরও রুলস এন্ড রেগুলেশন একটু স্পেলিং বিটা দেখে নিও, একটা রেজিস্ট্রেশন অর্ডার বহুত টাইম না, তাতে রেডি করবো সাইফানকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে দাদা, বাই বাই, থাকো ইনশাআল্লাহ, দেখা নাও একটু দাদার সাথে হ্যান্ডশেক করে নাও। হাত মিলাই আসো। ওকে, বেস্ট অফ লাক।
অনেকদিন পর সাইফানের সাথে স্কুল যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। সাইফানের ব্যাগের কি ওজন, আমার খবর হয়ে গেছে। স্পেলিং কি প্রথম ক্লাসেই হবে? না, টিফিনের পরে ক্লাসে এই যে 11টার সময়। তাহলে টিফিনের সময় একটু বসে 11টা থেকে 12টা 40। টিফিনের সময় একটু বসে দেখে নিও। আল্লাহ হাফেজ। আমার পাপা যদি চলে আসে তাহলে তো আমি আসবো না, না আসলে আমি আসবো। আচ্ছা, দোয়া করি। হ্যাঁ, তুমিও বিসমিল্লাহ বলে শুরু করিও। বেশি কিছু বাজার করে নেই, হালকা একটু সবজি নিলাম, সিম নিলাম, করলা নিলাম 250-250। আব্বু আম্মু তো সিম খাইনি এই বছরে, এই জন্য সিম নিলাম, আর 1 কেজি শসা নিলাম। একটু খুঁজতেছিলাম শাহগালাকে, শাহগালা ভাইটা আসে নাই। আসসালামু আলাইকুম। বাসাটা একদম ফাঁকা আছে, বাসায় মুরগি নাই। সাইফানের পাপা আল্লাহ মাথায় নেই, দেখছেন? মুরগি একটা নিয়ে আসতে চাইছিলাম। আচ্ছা দেখা যাক, অন্য কিছু রান্না করবো না হলে। আগে আব্বু আম্মুর ঘর পরিষ্কার করে দেই একবারে। নাস্তা শেষ করে 2 ঘন্টা পরে আসছে। এখন দেখতেছি আব্বুর থেকে আম্মুরই বেশি টেস্ট, কিন্তু আম্মুর হচ্ছে পুরোপুরি ডায়াবেটিসের একটা স্ক্রিনিং হচ্ছে, প্যাকেজ আর কি। তারপরে তোমার ডক্টরও দেখবে, কিন্তু ডক্টর আজকে দেখবে না, সিরিয়াল দিয়ে যাইতে হবে সেই দিন সুবিধা অনুযায়ী। ওই 2টা হলুদটা খেয়ে আছে, না হলুদটাকে দেওয়া যাবে না, এবার দিতে হবে একে। হয়ে গেছে তোমাদের নাস্তা। আব্বু আমার ঘর একবারে ক্লিন করে বাথরুম ওয়াশ করে দিলাম, আর এখন আস্তে আস্তে করে এগুলো সব পরিষ্কার করে দেখি রান্না করতে যাব। আব্বুর গাছের আমড়াটা সাইফানকে কেটে দেব, ভুলে গেছি। আমরা গাছে শেষ হয়েছে, কিন্তু ওই দিন আকাশ যে একটা পাইছে, আব্বু গল্প শোনাইলো, এইটাই সেই আমরা। আর আম্মু আচার টাচার তো বানাইছে, আচার টেস্ট করা লাগবে আমার। খাওয়া দাওয়ার সময় অক্সিজেনটা অফ করে রাখছি। আপনারা কমেন্টে বলছিলেন মাছকে যখনই খাবার দেবেন আপু অক্সিজেনটা অফ রাখবেন, তাহলে ওর পেটে বাতাস ঢুকবে না। সো এখন আমরা আমাদের লেট ব্রেকফাস্ট খাচ্ছি 9:45। ব্রেকফাস্টে আছে হচ্ছে এটা কর্পোরেটের যেই আম্মুর যেই ডায়াবেটিস চেক আপ, সেইটার সাথে ডিম, ব্রেড, তারপরে কেক, বিস্কিট, অনেক কিছু আছে। আমরা অর্ডার করছি আলাদা করে ব্রাউন ব্রেড স্যান্ডউইচ আর স্যুপ, আর চা আসতেছে। কেমন লাগতেছে আম্মু হসপিটালে এসে? ভালো লাগতেছে, পুরানো কথা মনে হচ্ছে। কোন কথাটা বেশি মনে পড়তেছে কত? মনে হচ্ছে বেশি প্রথম দিন যেদিন জাহাঙ্গীর কবির স্যারের কাছে আসি সেদিনকার টেনশন, টেনশনের কথাগুলো বেশি মনে পড়তেছে। তোমার কি মনে পড়তেছে? আমার কাছে এখন ভালো লাগতেছে, যারা এখন নতুন নতুন রোগীগুলো আসতেছে, হ্যাঁ, তাদের কথা আমার মনে হচ্ছে তারা ভিতরে কি টেনশনটাই না আছে। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এই সব বিপদ পার হয়ে আসছি, আর আমি যে এগুলো পার হয়ে আসছি, এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে এবং খুশিও লাগতেছে যে আমি ওই পর্যায়ে এখন আর নাই। আল্লাহ আমাকে সুস্থ করুন। আর আমি আম্মুর সাথে ডিসকাস করতেছিলাম কি, ওই যে যেখানে পেশেন্টরা ওয়েট করে, মানে আমাদের সব থেকে ভয়ঙ্কর জায়গা ওইটা, ওটির বাহিরের যে জায়গাটা, ওই জায়গা দেখলে মানে
সবাই কি ফিল করতেছে এটা খুব সহজভাবে বোঝা যায়, ওইটাই। অনেকে রাত ভর কিন্তু শুয়ে আছে ওখানে, ঘুমাতেছে অনেকে, তাদের প্যাশন অলরেডি রেফার হয়ে গেছে। তারপরে এই ক্যান্টিন কিন্তু আমাদের আনন্দের জায়গা না, আমাদের এটা কিন্তু একরকম টেনশনের জায়গা। এখানে কান্নাকাটি হয়েছে, এখানে বহুত কিছু হয়েছে। হ্যাঁ, শিল্পী আন্টি ছিল, আমার শাশুড়ি ছিল, কি দিন কাটাইছে। আম্মু তো এই ক্যান্টিনেরই খাবার খেয়েছিল আব্বুর রুমে অনেকদিন খাইছি, অনেক দিন এমনি খাইছি আমরা। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দূর আগাই দিয়েছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। হ্যাঁ, কঠিন দিন, দিন রাত কিছুই বুঝি নাই। এই জন্যই আপনাদেরকে বলি সবসময় একটা কথা, যে দেখেন চেষ্টা করেন নিজের হেলথের দিকে তাকাইতে, যেন মানে হসপিটালে না আসা লাগে সহজে, এইটা চেষ্টা করবেন অলওয়েজ। এই যে আম্মুর আমি এখন ফুল বডি চেক আপ করাইতে চাইছি, আম্মু করাবে না এখন। ডায়াবেটিসের প্যাকেজ নিয়ে, ডায়াবেটিসের সাথে ইসিজিও করলো আম্মু, এক্সরেও করলো, আর ব্লাডও দিল, স্টুল ইউরিন সবই নিল আর কি। সো এইটা একটা ভালো জিনিস, বাট আমি চাইছিলাম ফুল বডিটা চেক আপ করাইতে। এখন আম্মু করতে চাচ্ছে না, কি করবো, তাও ডায়াবেটিসের প্যাকেজটা নিয়েছি। এর মধ্যে দেখতেছি অনেকগুলা টেস্ট আছে। বিসমিল্লাহ। এত চেষ্টা কোনো করে না ডায়াবেটিসের ভিতরে। এটা ফুল প্যাকেজ একটা। সব থেকে বেশি মিস করতেছে বা কার কথা মনে পড়তেছে? শিল্পী আর গুড়ি, আমাদের যে টিম ছিল, আমাদের একটা টিম ছিল, একসঙ্গে খাওয়া চলা। দিয়েও ছিল আমাদের সাথে, হ্যাঁ, কেউ সব কপারেট করতে, সে আমাদের সাথে। শিল্পীকার গুড়ি অনেক মিস করতেছে, এই টেবিল, এই ক্যান্টিন। গরমা গরম কফি, গরমা গরম ব্ল্যাক টি আ গয়া। থ্যাংক ইউ। আল্লাহর রহমতে সারা বাড়ির কাজকর্ম শেষ, ফ্যান অফ করে দিলাম। ইতিকাল আমার রান্না বিরিয়ানি আছে, আর আম্মুর রান্না মুরগির মাংস, যেটা দিয়ে একবারে ওভেনে দিয়ে গরম করে নাস্তা শেষ করি। ডাল ছিল কালকে, গরম দিলাম। আমার কাক আসছে, তাকে খাবার দিলাম। আজকে একটা কাক, কি সুন্দর করে ডাকতেছে আরেকজন এসে। এক কাপ চা খেয়ে নিই, নাস্তা খেয়ে রান্না শুরু করব। কালকের যেগুলো একটু করে তরকারি আছে, এগুলো গরম করে রাখি। ফোন দিয়েছিল সাইফানের বাবা এক্ষুনি। আব্বুর ইকোর সিরিয়াল হচ্ছে 2টার পরে, বলতেছে সাইফানকে তুমি স্কুল থেকে আনিও, আর আম্মুর মানে ডায়াবেটিস চেক একবার খাওয়ার না খালি পেটে একবার, সেটা হলো রক্ত দেওয়া শেষ, আর একটা 12টার সময় বলতেছে কেবল নাস্তা খেতে বসতে ওরা। আচ্ছা, আমিও এখনই বসলাম, কেবল এই যে আমিও নাস্তা নিলাম, একবারে মিলে গেছে তিনজন একসাথে। ওরা আস্তে আস্তে বলতেছে 4টাও বাজতে পারে, বেশি রান্না বান্না করিও না, হালকা পাতলা করে রাখো। তাই তো এখন দেখি, আমি বের করছি ইলিশ মাছের কাটা মাথা, 2-1টা পিস আছে, সেটা বের করলাম। তারপর কাতল মাছ বের করছি, কাতল মাছ বের করছি। আচ্ছা, দেখা যায় শাপলা ভাব দিয়ে রাখছিলাম, সেটা বের করছি। সিম নিয়ে আসলাম, যা হবে হবে, আল্লাহ ভরসা। এই আদা লঙের পানির মধ্যে নিয়ে নেবো একটা টি ব্যাগ, একটু আছে, এবার হাঁড়িটা ফেলে ভেজে ফেলবো। সব গরম করে ছোট ছোট করে রাখতেছি, রান্নাঘরেই নাস্তা খাই নি, একা একা টেবিলে বসে কি খাই। খালাম্মা ওই দিন অনেকগুলো তেহারি নিয়ে আসছিল, কালকে রাতে মা ছেলে খাইছি, আর আজকে একদম সমাপ্তি দিলাম আমি আর কাক। ইউনাইটেড হসপিটাল থেকে ব্রেকফাস্ট করে বসে আছি এত সুন্দর একটা পরিবেশে, মানে খুব ভালো লাগতেছে আমাদের এই জায়গাটা, মনটাও শান্তি পাচ্ছি। আর ঢাকা শহরে আসার পরে এত গাড়ি ঘোড়া দেখা, এত মানুষজন দেখা, বিভিন্ন রকম মানুষের মনোভাব, এটা ঠিক এই যে ইউনাইটেড হসপিটাল দেখাই যাচ্ছে, পরিচিত জায়গা, খুব সুন্দর লাগতেছে। গল্প টল্প করলাম, বিভিন্ন রকম বিদেশি মানুষ দেখলাম, দেশি মানুষ দেখলাম। হ্যাঁ, আর আরবিতে কান্দুরা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আরব দেশের থেকে আসছে, একজন দেখলাম।
শাপলাটা বরফ ছিল তো, আমি একটু হালকা মানে পানি দিয়ে ভাপাই নিলাম। ভাপানো শাপলাই আরেকবার ভাপাই নিলাম। উফ গরম। অনেক মজা লাগছিল ওই দিন আমি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। আপনারা আমাকে সবাই বলছেন ইলিশ মাছ দিয়ে রান্না করবেন, অনেক মজা। আজকে যে সব রেডি করে নিয়েছি ধুয়ে। বড় মাছ তো একটু ভেজে রান্না করি, অল্প তেল দিয়ে রান্না করব। ওরে বাতাস আছে কোন দিকে, গায়ে খালি আসতে চাইলে হবে? দেখেন তো, আল্লাহ আল্লাহ বাঁচাও, তেলটা বেশি গরম হয়ে গেছে। বাতাস খুব, সব বাতাস একবারে গায়ে খালি। রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না বাতাসের জন্য। আজকে মেথি দিয়ে কাতল মাছ রান্না করব। মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, লবণ, রসুন বাটা। বাতাসে এত চুলা জ্বালাচ্ছে, তাই বন্ধ করে রাখছি। এইটুক ফুটাতে বাতাস আসতেছে, তাকে বাইরে অনেক বাতাস। মশলাটা কষানো হোক। সব কিছু রেডি করে নিছি। ইলিশ মাছের কাটা মাথা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, সাথে দিয়ে দেব তেল, দিয়ে মাখায় শাপলা দিয়ে মাখাবো। আম্মু হলো একটু আনকমন জিনিস খেতে ভালোবাসে, যেমন আমি এগুলো ভালোবাসি, আম্মুও ভালোবাসে। এই তরকারিটা যে ঝোল রাখবো না, একটু পুরপুর টাইপের পুরপুরি বানাই দেবো। ততক্ষণে পানি একটু বেশি হয়ে গেল, আচ্ছা হোক। মাশাআল্লাহ শাপলার ঘ্রাণ সুন্দর আসতেছে। আর এদিকে এই যে মাছের ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। ফ্রোজেন দেশি টমেটো আছে, খুব টক মজার টমেটো, মাছে কয়েক পিস দিয়ে দেব। বরফই ছাড়ে নাই, এই 2-3-4 টুকরা দিলেই সুন্দর একটা টক আসবে। খুব সামান্য একটু মেথি গুঁড়া। এটা আপনারা যখন মাছ রান্না করবেন, পেঁয়াজটার সাথে মেথিটা, 4-5টা মেথি দিয়ে গোটাও দিতে পারেন, আবার এই যে এইভাবে আমার মতন একটু গুঁড়া করে টেলে নিয়ে গুঁড়া করে রাখতে পারেন, এটাও দিতে পারেন। এটা দিলে মাছটা অনেক সুন্দর ঘ্রাণ হয়, ভাল লাগে। মাঝে মাঝে ওই ধনিয়া পাতা, তারপরে জিরা গুঁড়া, সবসময় কি আর ভাল লাগে? একটু অন্যরকম। বিসমিল্লাহ। এদিকে শাপলা রান্নাও শেষ। নামানোর আগে একটু আমি জিরা গুঁড়া দিলাম, আর একটু পুটপুট হোক। ভাতও বসাই দিলাম, সাইফানকে স্কুল থেকে আনতে যাবো তো, একবারে রান্না বান্না শেষ করেই যাইতে যাচ্ছি। সব মাঝামাঝি করি। আজকে ইসুফগুলের ভুসিও একা একা খাচ্ছি, আম্মু আর ওরটা রেখে আসলাম টেবিলে। পুরপুর করে নিলাম। সাইফানের পাপা ফোন দিছিল, বলতেছে একটা রুগী অ্যাবসেন্ট, আব্বুকে ওই জায়গায় ঢুকাই দিছে ইসিজি করতে। বলতেছে আমরা যদি আসি তাও আমাদের 2টা বাজতে পারে।
1:30 থেকে 2টা বাজতে পারে, তুমি সাইফানকে আনিও। ও টেনশন করতেছে মনে হয়। আচ্ছা আমি রান্না বান্না হয়ে শেষের দিকে, সময় লাগবে না। সিমের সাথে একটা আলু দিই। আলু তো এমনি কম খাওয়া হয়, তার মধ্যে আব্বু আম্মুরও ডায়াবেটিস, আলু বন্ধ। সিম, নতুন সিম তো একটা আলু দিই সব করে। আপনারা অনেকেই ভাত মার পাশা হলো ক্লিপ কিনতে বলছেন। ইনশাল্লাহ দেখি ক্লিপ কেমন, আমি নিজে কোনোদিন দেখি নাই তো, ক্লিপ কেনা লাগবে, খোঁজ করা লাগবে। আপনারা ছবি পাঠান তো আমাকে। বিসমিল্লাহ। অল্প করে সবজি বানায় রাখি, কারণ সাইফানের বাবার জন্য কোনো তরকারি দেখতেছি ওর খাওয়ার মতন না। আবার সবজি কিছুই তো করলাম না, খালি সিম ভাজি। এর জন্য একটা পেঁপে সবজি বানাই, এটা আব্বুর গাছের পেঁপে ছিল। আল্লাহ, এটা দেখি মিষ্টি খাওয়ার মতন, তাহলে কেটে ঘি বানাবো। টাকা কেটে রাখি, এটা এমনি খাওয়া যাবে। এটা দিয়ে সবজি বানাইলে খুব মিষ্টি হবে। এই পেঁপে এত মিষ্টি, এটা কোনো তরকারিতেই দেওয়া যাবে না। এখন বুদ্ধি করে একটু মসুরের ডাল বানায় রাখি। বসে বসে আম্মুর আনা প্যারা মিষ্টি খাচ্ছি। প্যারা মিষ্টিগুলো খুবই মজার, দেখতে শক্ত হলেও ভিতরটা অনেক সফট। এর সাথে একটা গোটা খাইতে পাই না, রেখে রেখে খাচ্ছি। রান্না বান্না আল্লাহর রহমতে শেষ, আর টেনশন নাই। এখন চলে যাব, এগুলো ক্লিন করে একবার স্কুলে চলে যাব সাইফানকে আনতে। শেষ হয়ে গেল মসুরের ডাল, শাপলা দিয়ে ইলিশ মাছের কাটাকুটি, তারপরে কাতল মাছ, সিম আলু ভাজি। বাবা ভাতের হাতে একা খাইলাম। আল্লাহ রহমতে সব কিছু একবারে টেবিলে রেডি করে গেলাম, কারণ এর মধ্যে যদি আব্বু আম্মু আসে তাহলে সাইফানের বাবার কাছে চাবি আছে, সমস্যা নাই, বাসায় ঢুকতে পারবে আর গোসল করে খেতে পারবে, আর আমি ফাঁকে যাব সাইফানকে আনতে। তাহলে আব্বুরও সব পরীক্ষা শেষ, আম্মুরও সব পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ। বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমরা হালকা একটু নাস্তা খাচ্ছি। এখানে হেলদি কর্ন আছে, মটরশুঁটি আছে, আব্বু আর কি নিয়ে খাইছে। আব্বু এখানে আসছো না আগে? এখানে মনে হয় সেকেন্ড ফ্লোরে আমি মনে হয় আসছি, কিন্তু অত খেয়াল নাই, কিন্তু ফার্স্ট ফ্লোরে মানে সবসময় আসছি। আচ্ছা, এইভাবেই তো বিপদ আসে। সাইফানকে পাইতে পাইতে আমাদের দেরি হয়েছে। কি কারণে দেরি হয়েছে? নিউ পেন্সিল পাওনেই আর আচ্ছা, সমস্যা নেই, খুঁজছো অনেকক্ষণ। আর আমি এতক্ষণ দাঁড়ায় আছি, আল্লাহ তোমার কার্ড জমা দিয়ে। পরে আমাকে জানো, ওই যে খালাটা আছে না, বলছে কি জানো, যে মনে হয় সাইফানকে আজকে স্কুলে আপনি দেন নাই। বুঝলাম, পরে আমি না, পরে বলে না উপরে আছে, তারপর তোমাকে খুঁজে নিয়ে আনতে গেছে, এই জন্য এত দেরি। আর সাইফানের স্পেলিং বিতে রাউন্ড 2 পর্যন্ত সাইফান গেছে, তারপরে সাইফান বাতিল হয়েছে। কেন, কি আসছিল? মানে জাম্বেল ওয়ার্ড ছিল, জাম্বেল শুরুটাতে পার্সি, শুরুটাতে হচ্ছে বুকে বলা মাইক নিয়ে পার্সি, তারপরে শীটের বাইরেও আসছিল, ওই শীটের ভিতরেই। তারপরে হচ্ছে তাও এলোমেলো হয়েছে। তারপরে না জাম্বেল ওয়ার্ডটা একটু ও আচ্ছা।
আচ্ছা সমস্যা নেই, এইবার হয়নি তো খেয়েছে, ইনশাল্লাহ নেক্সট বারে হবে। তারপরে থ্রিতে আটকে গেছে। কেউ আসে নাই, তোমার দাদি দাদা এখনো কেউ আসেনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাজে 1:45। যাওয়ার সময়ও ভালোভাবে গেলাম, আসার সময়ও ভালোভাবে আসলাম। ড্রাইভার দুজনই ভদ্র ছিল, প্যাসেঞ্জারগুলো ভদ্র, ড্রাইভারও ভদ্র হবে না। আল্লাহ রহমত হয়েছে বলেই সুস্থ অবস্থায় সব কাজগুলো কমপ্লিট করলাম। হ্যাঁ, বাসায় এসে দেখি আসলে ওরা এখন। আসসালামু আলাইকুম। সাইফানের জন্য আমরা কিনলাম এত বিশাল আমরা, দেখো 100 টাকা কেজি চাইছে ভাইটা, পরে 90 টাকা আমাদের জন্য। মানে এত বড় আমরা দেখি নাই, এত বিশাল আমরা। এই আসছে সবাই, আসতে আসতে তালা খোলা, আসো। আসসালামু আলাইকুম। কেবল ঢুকলাম, তাই কেবল তালা খুললাম। ও হ্যাঁ, কেমন? ব্যাগ যে ওজন, দ্বিতীয় রাউন্ডেও গেছিল, তারপর লাস্টে লাস্টে পারি না। আরে ব্যাপার না, কোনো ব্যাপার না। গেছে, এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ দ্বিতীয় রাউন্ড পর্যন্ত টিকছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও খুশি। আসসালামু আলাইকুম আম্মু। আব্বুর কি অবস্থা? রিপোর্ট আবু রিপোর্ট ভালো। ভালো। হ্যাঁ, বিশাল আমরা। আম্মু ঈশ্বরদী থেকে একদম এটা নিয়ে আসছে, ML মানে নাও, কি? আমাদেরকে দিয়েই দিছে। সাজ্জাদুর রহমান। ব্রা ক্লিপ দিছিল। ও তোমাদের ক্লিপ, তোমাদেরটা তো হেভি। এই তোমারটাই খুলে, তোমারটা খুলে তোমারটাই লাগাই দেবো। নষ্ট কইরো না, সাইফানের ক্লিপটা বারে বারে খুলে যায়, দেখি। জানি যে হ্যাঁ লাগাই দিলেই শেষ। হেভি তো সিস্টেমটা। কিভাবে জানি। আম্মু এতদিন এই দুবাইয়ের স্কুলে পড়তো, সেখানকার জিনিস আম্মু এত কষ্ট করে রাখছে। দেখছো কি কষ্ট করে আপনি এটা রাখছেন, আবার নিয়ে আসতে। আম্মু দেখো, হ্যাঁ কালকে দুজনে একসাথে স্কুলে পড়ে চলে যায়, এখানে রাখে দেখি দেখো। দেখি। সাজ্জাদুর রহমান প্রিফেক্ট। সেলুট করো, সালাম দাও। আরে দাঁড়াও না, তোমার তো এটা বসেই নেই। সেলুট সেলুট, এটা সেলুট। সেলুট। সবজির বাজারে আগুন ধরছে। কি সবজি আর কি ঢাকা, এই সবজিও যদি 20 টাকা কিলো যদি হয় থাকে, পেঁপে হয় থাকে, তো ঢাকাতেও তো 20 টাকা, 20 টাকা। হ্যাঁ, আর 200 টাকা 180 টাকা, তো 250 টাকা এই সিম, নতুন সবজি এ ঢাকাতেও 250 টাকা, এই সব 200 টাকা। 200 টাকা, ঈশ্বর ঢাকায় 200। 200 টাকা। ঢাকায় 200, তাহলে 200 টাকা। তাহলে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ঈশ্বরদী আর ঢাকা? ঢাকা আর ঈশ্বরের ডিফারেন্স কিছু না, নেই। ঈশ্বরদী এখন ঢাকা ফেল, কারণ ওই যে কি পারমাণবিক হ্যাঁ, রূপপুর ইয়া হওয়াতে, রাশিয়ান আসাতে। কেন একবারই 700 টাকা নিউজে আসছে। তবে আপনার আপার বাজার অনেক দিন পর খাচ্ছি, তুমি তো বাজারই করো না, না। কিছুই বাজার না, আমি সিম নিয়ে আসছি। তাও তো সিমই তো কতদিন কিনো না, কিনো না, শশা নেই। সিম একটা ভালো জিনিস আজকে পাকাইছে। এখন কি দেখাবে? সাইফান আছে, এটা নিবে। আগে মাছ খাইছে। ওই জিনিস আগে খাইছো, শাপলা? হ্যাঁ, এটা খাইছি, অনেক খাইছি। মনে হচ্ছে না এটা শাপলা, এত মজা, তাই মানে এত স্বাদ হয়েছে, মনে হচ্ছে যে শাপলা আমি প্রথম খেলাম, আমি খাইনি কোনো। প্রথম। হ্যাঁ কোনোদিন খাননি আপনি? না, যে শাপলা আবার মানুষ খায়। হ্যাঁ, ঈশ্বরদীতে পাওয়া যায় না, ঢাকায় কিনতে পাওয়া আব্বু ঈশ্বর দিতে পাওয়া যায় শাপলা? পাওয়া যায়। আমরা পাওয়া যায় জানি। ইদানিং আমি দেখছি, হ্যাঁ। আচ্ছা, আব্বু একটু শাপলাটা খাই। আমার ওই যে বাড়িতে অর্ডার হয় না যে, হ্যাঁ, কিন্তু আমি বাজারে দেখি এই শাপলা নিয়ে আসে লোকে। আব্বু এটা মাছ দেয়। শাপলা আছে, মাছ আছে না? না, খুবই স্বাদ। আমি এটা খাইছি, আমার বড় আপা এটা পছন্দ করতো। আমারে যখন বাংলাদেশে বড় আপা ছিল না, তখন তো সে আমারে এই যে নারী ওই রকম টেবিলে 14-15 রকম আইটেম তৈরি করতে খাবার। তো আমার তখন মনে আছে, আমার খুব আদর করতো, খুব সম্মান করতো, ছোট ভাই হিসাবে খাওয়াইতো। যে এখন ভাই একটা গেলে মানে সব রকম জিনিস খাওয়াইতো। আগে না আম্মু শাপলা খেলে খসখস করতো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখি না, শাপলা রান্না করলে না লতির মতন মজে যায়। এটা টেস্ট কেন এত ভালো হ্যাঁ, আমিও হচ্ছে, অবাক হয়েছি। খাই দেখি এটা টেস্ট ভালো হওয়ার কারণ আছে একটা। এর মধ্যে তুমি ইলিশ মাছ দিচ্ছ না? হ্যাঁ, এই জন্য আরো মজা লাগবে খাইলে। যারা বিসমিল্লাহ করিলে না খাইতে, তুমি না একটু বিসমিল্লাহির রহমানির ভালো লাগবে। রহিম। শুকরান রাব্বানা তাআলা। আমাকে একটু ইয়া দাও তো। তোমাকে একটু শাপলা অনেক মজা, ঝাল আছে। দাও তুমি তো। এই যে শাপলা দাও তো। আপনারা দর্শকরা ট্রাই করবে না? আপনারা খাবেন দেশের শাপলা ফুল দিয়ে তরকারি পাকিয়েছে আমার বৌমা, সাথে ইলিশ মাছ দিছে, সেই রকম ভালো লাগলো আমার। আম্মুর বানানো আমরা আচার আর আব্বুর লাগানো গাছের আমরা, আম্মু এত মজে গেছে, হ্যাঁ, সেই মজা, মানে একদম। নাও
সাইফানের বাবাকে প্রথমে দেই। সাইফান নিবে একটু? গোটা গোটা আছে। সাইফান রান্না গোটা আছে? গোটা আমরা গোটা আমরা তাহলে এটা কি? এই যে নাও, ওটা মনে হয় ঝোল মশলা। সিল্কা মিল্কা সব দিছি। গোটা আমরা হ্যাঁ দিব আব্বুকে দেওয়া না, যাবে? আব্বুকে দেওয়া যাবে না। দেওয়া যাবে না। সাইফান একটু নিবে নাকি? একটা গোটাল খাইতে পারবো? অর্ধেক দিব নাকি? এটার সাথে কি আপনি আছে? নিবেন একটু? এই যে সরিষা বাটা নিবে আছে, একটা? দুজনে ভাগ করে নি। আচ্ছা দেন তাহলে। এটার মধ্যে না ডিফারেন্ট কিছু আছে, মানে বড়ইয়ের কিছু আছে। না চিনি আছে, সরিষা আছে, পাঁচফোড়ন আচ্ছা আছে। দেখলেই একটা কথা বলবো, এটা টেস্ট লোভ পুরাই লাগে। ডিফারেন্ট। টেস্ট ডিফারেন্ট। ডাল দিয়ে সেই লাগছে। আপনি তো নিলেনই না। এই আচার বানাইছো যে সেটা বললে না তোমরা? আম্মু কে? আম্মু বানায়? আম্মু বানাইছো? বলছে না? শিল্পী বানাইছো? না শিবির মামা এরা দুইজনেই কিন্তু উস্তাদ। আম্মু আসি কিন্তু বলছে দুইজনেই। খুবই স্বাদ আচারটা। এটা আমার তো 7 দিনও লাগবে না শেষ হতে, কিন্তু এত খাওয়া যাবে না, আস্তে ধীরেই খাই। খুবই স্বাদ, মুখে মুখে খাওয়া যাবে, হ্যাঁ ভাতের সাথেও লাগবে না। অন্যরকম স্বাদ একটা। ভিনেগার দিছি। স্বাভাবিক যেমন ঢাকায় পাওয়া যায় তার থেকে দ্বিগুণ। কাছাকাছি দেখলে বোঝা যাচ্ছে যে ওই রকমই, কিন্তু না, এটা বেশ মানে গোস্তওয়ালা। এটা না কাটা পর্যন্ত আমার শান্তি পাচ্ছি না। মাত্র 6টা উঠছে, আর এমনি আমাদের ধরেন 1 কেজিতে 12টা ওঠে না, এখানে 1 কেজিতে 6টা উঠছে। ও মা, ছিলকা দেখি খুবই পাতলা, এত পাতলা ছিলকা, মানে পাতলা করে কাটা যাবে। পুরাট হয়ে গেছে। আমরা ছিলকা যেমন মোটা করে কাটতে হয় না, এটা তা না। আম্মু বলে এটা হাইব্রিড আমরা হতে পারে, নাহলে এত বড় হয়। এই দেখেন কি বড় সাইজের একটা পিস। পিসগুলো দেখে আমার এমন শান্তি লাগতেছে, ফাইন, কেটেও আনন্দ। টক মিষ্টি দুটোই আছে, মানে একবারে মিষ্টিও না, সবই ভালো। দাদা তুমি দাদি একসাথে খাও, যাও এটাও নিয়ে যাও, ঝাল দাদি নেবে এখান থেকে। ধরো আমি কাজ করি। কেমন? বেস্ট। টক মিষ্টি দুটোই আছে। আমি একটু, আরে এত সিল্কা পাতলা না উপরের গাটা, মানে এটা অবাক হবা, সিল্কাটা খুব পাতলা। সেই লিপস্টিক লাগাইছিল ওই যে ভাইটা যেটা দিছে সেটা আছে রে, খুব জেলি, ক্রিস্টাল জেলিটা হেভি, সেই লাগতেছে। বোঝা যাচ্ছে কি কম? শুট করছে খুব ভালো। বোঝাই যায় না, হালকা একটুখানি ওই লিপ জেলের মতন লাগাইছি। বাবুকে দিলে আমরা বিয়া শেষ সাইফান। আল্লাহ রহমতে সাইফানকে একটু পড়াইলাম শান্তি মতন। সবাই হলো শাপলা দিয়ে ভাত খাওয়া শেষ। এটা গরম করবো এখন সব। আম্মু অবাক হয়েছে যে শাপলা এত স্বাদ হয়। আম্মু বলতেছে এখন থেকে শাপলা খাওয়া লাগবে, এত স্বাদ আম্মুর ধারণা ছিল না। আম্মু আমরাটা খেয়ে বলতেছে আমি আমরা এত স্বাদ, আমরার দাম বেশি হলো স্বাদ বেশি। আমি তাই চিন্তা করতেছি এটা ফেলবো না। কালকে এই খোসা দিয়ে, যে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন গার্হস্থ্য অর্থনীতি ম্যাডাম ক্যান পাবলিক, রংপুর ক্যান পাবলিকের ম্যাডাম আমার বান্ধবীদেরকে শিখাইছিল, ওদের কাছ থেকে শিখছিলাম এই আচারটাই বানাবো খোসার। আমরার খোসার একদম কোনো আশও নাই খোসায়, এটা এত সুন্দর খোসাগুলো পাতলা পাতলা। দেখি কালকে ডাল ভাতের সাথে চাটনিটা বানাইতে পারলে বানাবো, রেখে দিছি এই জন্য খোসা। মাছ থেকে সুন্দর একটা মেথির ঘ্রাণ আসতেছে। রাতের বেলা তার কায়দাই আজকে মুরগি রান্না হয়নি, এই জন্য রাতে সে টমেটো দিয়ে 2টা ডিম ভেজে দিছি আর ডাল দিয়ে রুটি। আজকে আম্মু বিদায় নেবে, দেখি আম্মু পারে নাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, শু। আম্মু দেখেন কি করে, আব্বুর কতগুলা ঔষধ
আর উনি তো আমার ডাক্তার না, হ্যাঁ তোমার সব কিছুই আমার সব কিছুর ডাক্তার উনি তো, অ্যাডভাইজার, তারপরে প্রাইমারি ডক্টর, রেগুলারলি আমাকে মেডিসিন দেয় 3 টাইম, খাবার ব্যাপারে প্রোটেকশন অ্যাডভাইজের ফলো আপ করে, ডাক্তার জাহাঙ্গীর কবিরের দেওয়া উপদেশ আদেশগুলো মানায় এবং বলে যে অপারেশন হওয়ার পরে কমপ্লিটলি ডাক্তারের আদেশগুলো ফলো আপে থাকো এবং নিয়মিত তৈলাক্ত জাতীয় কোনো কিছু খাবা না। রাইট, এইগুলো মাননি আছে বলে আজকে আসবে রিপোর্ট। আব্বুর হার্টের 2% ইমপ্রুভমেন্ট আসছে। সো আলহামদুলিল্লাহ 2% ইমপ্রুভমেন্ট আব্বুর আসা মানে বিশাল ব্যাপার। এটার ক্রেডিট আমি আম্মুকে দিতে চাই, তারপরে তুমি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আর আমাদের জন্য খাস নিয়ে তো দোয়া করবেন। আমার যে কঠিন কঠিন বিপদ গেছে এবং আমি যে ভালো আছি, আপনাদের সকলের দোয়া ছিল। অনেক অনেক কঠিন বিপদের সময় আমি বেঁচে গেছি এবং আল্লাহর খাস রহমত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাই টাটা। My guiding light, you my everything.